আমাদের বাচ্চার আর 4 দিন ধরে ডায়রিয়া, বাসায় খুব অসুস্থ হয়েছিল। আমরা এখানে ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার চেম্বারে দেখানোর পরে ডাক্তার বলল হসপিটালে ভর্তি লিখে দিয়েছিল। আমরা নিয়ে এসেছি, তো এখনও সুস্থ মনে হচ্ছে না। স্যালাইন, ইনজেকশন, বাথরুম হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা এখন আছি এখানে। আমার বাচ্চা গতকালকে ভর্তি করছে এখানে এখানে মানে বেডের এত পরিমাণ স্বল্পতা যে এখানে সুস্থতা অসুস্থতা বেশি হয়ে যাচ্ছে বাচ্চারা। মানে বেড সংকট প্লাস ডাক্তার সংকট, এটা চুয়াডাঙ্গা হিসেবে আমরা লজ্জিত আর কি। গতকালকে থেকে আজ পর্যন্ত ভর্তি রয়েছে। ভর্তি থাকার পরে আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ, বাট হচ্ছে ডাক্তার এখনও আমরা পাইনি সেভাবে। এখানে সুস্থতা অসুস্থতা বেশি হয়ে যাচ্ছে বাচ্চারা। সকালবেলা দেখানোর পর কইল যে ভর্তি করতে, বাচ্চা দুর্বল, খালি বমি করছিল। বর্তমান চুয়াডাঙ্গা পারো 10-এর নিচে আপনারা সবাই জানেন, যেহেতু শীতজনিত কারণে নিউমোনিয়া, বাচ্চাদের ডায়রিয়া এবং বয়স্ক মানুষের শ্বাসকষ্ট এবং যারা দীর্ঘদিন রোগে ভুগছেন, এখন বর্তমানে প্রকোপ অনেক গুণ বেড়ে গেছে। প্রত্যেক দিন আমাদের 300-র উপরে অধিক রোগী ভর্তি থাকছে। ডায়রিয়াতে বাচ্চারা প্রায় 30 জনের বেশি, অনধিক 30-এর বেশি বাচ্চারা ডায়রিয়া ভর্তি হচ্ছেন। পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং চিকিৎসকের ব্যবস্থা আমাদের হাসপাতালে আছেন। আমাদের যেটা সমস্যা, আমাদের হাসপাতাল 100 বেডের, আপনারা সবাই অবগত। আমরা আমাদের নিয়মিত যে ডাক্তার আছেন, যারা স্টাফ আছেন, তারা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা চিকিৎসা সেবা দেওয়া। এই পর্যন্ত আমরা ওভারকাম করতে পেরেছি, ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ পারবো। শিশু ওয়ার্ডের বেড সংখ্যা 20, প্রতিদিন রোগী ভর্তি আছে 70 জনের উপরে রোগী ভর্তি আছে। বেড আমাদের হাসপাতাল 100 বেডের বরাদ্দ শিশু ওয়ার্ডে মাত্র 20টা। আমরা দ্রুত 250 বেডের জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাতে